গোসল করা শেষ হয়ে গেছে, আমি এখন কাপড় পরতেছি। একটা ফটো দিয়ে দিই বাবা। কান্না করে কেন? কোদ উঠবে? আমি এখন রান্না করতে যাবো। দেখো দেখো, ওটা পরবে না জামাটা, ওটা পরবে না তুমি। আমনো, তুমি এটা পরবে না। আসসালামু আলাইকুম, আমি ইমরান খেলবার থেকে কইতেছি। ইন্ডিয়ান ব্লগার মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তো যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই বুঝবেন আমার দুপুরে কোনো কাজ থাকে না। আমি রান্নার কাজ আমি সকালে সেরে নিই, কারণ আমার 10টা-11টার দিকে আমাকে আমার মনোবল বাড়িতে আসে, ওরা খাবার দিতে হয়। তো সেই জন্য আমি সকালে রান্নাটা করে নিই। তো দুপুরে আমি তেমন কোনো রান্না করি না, আমি দুপুরে রান্না একসাথে করে নিই। আর আমার দুপুরে সেরকম কোনো কাজও থাকে না। আর কাজের মধ্যে ওই মনের গোসল করানো আর আমার একটু গোসল, সেরকমই টুকটাক একটু কাজ থাকে, তাছাড়া অন্য কোনো কাজ থাকে না আমার। সেজন্য আমি দুপুরের কোনো ভিডিও আমি দেই না। তো আজকে ভাবলাম, আজকে যেহেতু আমি সকালে রান্না করিনি, তো ভাবলাম দুপুরে আমার রান্না করতেই তো হবে, তাই না? তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর আমার রান্নাটা আমি করিনি। তো ওই যে দেখতে থাকেন আমি দুপুরের থেকে আজকে কি কাজ করতেছি দুপুরে। তো এখান থেকে আমার ব্লগটি স্টার্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন এখানে। তো ব্লগটি স্টার্ট হয়েছে অনেকক্ষণ আগের থেকেই। এখন আমি রান্না বসাইতেছি। তো আমি আজকে রান্নার মধ্যে কি রান্না করব, ভাত আমার হয়ে গেছে, আমি সিম দিয়ে আলু দিয়ে ভাজি বানাবো। ওই বরবটি দেখতেছেন, 2টা বরবটি আসছিল, তো ভাবলাম ওটা রেখে কি করবো, ওটার মধ্যে দিয়ে দিই, তা না হয়তো নষ্ট হয়ে যাবো, তাই না? এখানে সবজি গ্রামে হয়তো পানির দ্বারা সবজি বিক্রি হইতেছে, তাই না? কিন্তু এখানে সবজির অনেকটাই দাম। 1 কেজি সবজি, কাঁচা সবজি নিতে যাবেন 40 টাকা 50 টাকা কেজি এরকম। আর যে কোনো জিনিস নিতে যাবেন আপনার ওই মিটার দিয়ে রেখে দিব। আর বিশেষ করে ধনেপাতা যদি নিতে যান আপনি, তাও আপনারা কি করবো, ওই ধনেপাতাও ওই মিটার দিয়ে রেখে দিব আপনারা। আর কলা নিতে যাবেন, তাও আপনারা রেখে দিব, কয় কেজি নেবেন, 1 কেজি 2 কেজি এরকম করে। এদিকে যে কোনো জিনিস নিতে যাবেন দোকানে, সব জিনিসকে মিটার মেটে দিব ওরা, সেই হিসেবে ওরা দাম রেখে দিব। তো সেই জন্য এখানে একটু হিসাব করে চলা লাগে। তো যাই হোক, রান্নাটা শেষ করে আমি যে বাসন ধুতে আইছি, বাসনগুলো ধুয়ে নিই। তো সকালের বাসন সকালে যা খাইছিলাম, বাসনগুলো আর ধোয়া হয়নি। তো সেই জন্য রান্নাটা শেষ করে তারপরে ভাবলাম সব বাসন একসাথে ধুয়ে নিয়ে যাই, আর বাড়াবাড়ি একটু ধুতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু দেরি করে বাসনগুলো ধুয়ে নিতেছি। তো বাসনগুলো ধুয়ে নিই, আপনারা সঙ্গে থাকেন, আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকেন।
তো এই যে আমার খাবার বাড়া শেষ, মনু আর মনুর বাবা নিচে বয়ে রয়েছে খাওয়ার জন্য, কখন প্লেট পাবে ওরা অপেক্ষা করতেছে। তো আর ক্ষুদা পেটে অত একটা অপেক্ষা করাই না, তো খাবারটা দিয়েই দিই। এই যে মুরগিটা দেখতেছেন, এটা আমি আগের দিন রান্না করছিলাম, তো ওই দিন তো খাওয়া হয় নাই, আমরা ওই দিন দাওয়াত খাইছি, তো ওই দিন রয়ে গেছে। তো আজকে আমি গরম করে তারপরে যে দুপুরে খাইতেছি। আর আজ দুপুরে ভাজি বানাইছি, ডাল বানাইনি, মাংসের ঝোল আছে, ওইটা দিয়ে খাই নিব। তো যে মনু দেখতেছেন, আমরা তিনজনে বয়ে গেছি খাওয়ার জন্য। মনুর শরীরটা না একটু খারাপ, ওর একটু সর্দি লাগছে, তারপরেও দেখতেছেন একটু দুষ্টমও কমে নাই ও। এই যে কিন্তু খাবারটা খাইতে চাইতেছে না, কিন্তু ওর যে শরীরটা খারাপ কিন্তু ওটা অনুভব করতেছে না, তারপরে ও খেলতেছে, করতেছে, দুষ্টমও করতেছে। এই যে আমরা খাবার খাইতে এসেছি, মনে আমাদের এখান থেকে উঠছে, ওই যে দুষ্টমও করতেছে। কে বলবে ওর শরীর খারাপ? দেখুন ওর মতো কাজ করেই যাচ্ছে, এই যে কাজ করতেছে, না করতেছি তারপরেও শুনতেছে না, চাই এই যে কাজ করতেছে। বাচ্চারা এরকমই হয়, শরীর খারাপ যেতেই হোক না কেন, কিন্তু তারপরে ওরা দুষ্টুমি করবেই ওদের মতো। ওদের যে শরীরটা খারাপ তা ওরা টের করবে না। বিশেষ করে আমার মনু ছোটো মোটো কিছু একটা হয়ে যায়, মনু একদম টের করে না ওটা। আমি পিছনে থেকে একটু একটু করে ডাকি, আমার পিছনে ঘুরে একটু দেখে, তারপরে আবার দুষ্টুমি করে। ওর মধ্যে একটু পানি আছে, ওই পানিটা নিয়ে ফালাইয়া তারপরে দেখেন কিছুর আচার দিচ্ছে, ভেঙে না যায়। করতে করতে ফিল্টারের দিকেও যাবে, ফিল্টারটা কী করবে ওখান থেকে সরাই দেয়, দিয়ে তারপর ওই যে দেখেন ওখানে একটা চিপসের প্যাকেট আছে, প্যাকেটটা নেওয়ার জন্য কীরকম করতেছে দেখছেন। একটু একটু করে বড়ো হইতেছে আর অনেকটা দুষ্টম হইতেছে মনে। আগে এরকম দুষ্টম আসছিল না, কিন্তু এখন একটু একটু করে বড়ো হইতেছে, বুঝতেছে যে বুঝা শিখতেছে, আর একটু একটু দুষ্টম হইতেছে। ওই এখন একটু একটু নিচে থেকে দাঁড়াতেও পারে, দেখেন না বিছনার উপরে দিয়া তারপর দাঁড়াই আছে, মনে হয় মশা কামড়েছে, কিরকম করতেছে দেখেন, কত দুষ্ট। দেখেন গায়ে অনেক শক্তি, ওই যে আমি ডাকতেছি দেখে ও আমার সাথে বকাবকি করতেছে, দেখছেন। ওই দেখতেছেন মনে আমার ভয়েস রেকর্ডের সময় প্রচণ্ড বাতাস হইতেছিল, তো সেই জন্য মনে হয় ভয়েসটাতে একটু বাতাসের করতেছে, শব্দ পাওয়া যাইতেছে ঠিক মতো ক্লিয়ার হইতেছে না, তো করার কিছু নেই। তো সময় এর আমি যে পরবর্তী সময় আমি ভয়েস দিব, কিন্তু সেই সুযোগ নেই, সময় আমার হয়ে উঠবে না, সেই জন্য আমি তার মধ্যে দিয়ে আমি ভয়েসটা রেকর্ড করতেছি। তো আয়না করে একটু শুনতে অসুবিধা হইতেও পারে, তো অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, তাই না? তো সময় আসলে কি এদিকে না একটু ওয়েদারটা একটু খারাপ, খারাপ, একটু একটু করে বৃষ্টি আর একটু বাতাস হইতেছে, তো সেই জন্যই আর কি এরকম একটা অসুবিধা হইতেছে। আশা করি বেশি একটা দিন হবে না। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, এই যে আমি আর মনু আনারস কেটে খাইতেছি, মনুর বাবা খাইতেছে ওখানে, আর মনু খাচ্ছিল, ও খায় নাই, ওর জন্য আমি টিফিনে দিয়ে দিলাম, ওরা দুজন ঘরে বসে খাবে। তো আমি আর মনু যে খাইতে গেছি, দেখতেছেন, সাথে থাকুন, আমরা খাইতে থাকি।
মনুরে বিকে জান Gotcha. তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, কোন অংশটা ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।